রব্বুল আলামিন বললেন, এক নাম্বার, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনাহ মারাত্মক গুনাহ। আমাদের এই সমাজের মধ্যে শিরিক গুনাহ করার মতো স্থান বা মানুষ আছে না নাই? অভাব নাই, মানুষগুলা অভাব নাই, স্থান অভাব নাই। অনেক সময় যা দেখবেন মানুষগুলা বিভিন্ন বাবার মাজারে যায় চায়, আছে না নাই? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায় তাদের কাছে চায়। বলেন তো দেখি, চাইতে হবে যার কাছে, তিনি হলেন কে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সব মানুষের সব সমস্যার সমাধান করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। তাহলে বল আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বললেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনাহটা হলো বড় গুনাহ, মারাত্মক গুনাহ। এবং এই গুনাহর ব্যাপারে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শিরিক ব্যতীত গুনাহ যেগুলা আছে সেগুলা ক্ষমা করব, কিন্তু শিরিক গুনাহ ক্ষমা করব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা শিরিক করে আল্লাহর কাছে না চায়া বিভিন্ন মাজারে গিয়া চায়, বিভিন্ন মানুষের কাছে গিয়া সেজদা কইরা তারপরে চায়, এটাই হলো শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে শিরিক গুনাহটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আয়াতের তরজমা শোনার পূর্বেই একবার আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তারা কেমন যেন নিজেরা নিজেদের জন্য জান্নাতকে হারাম করে নিল। বলেন না নাউযুবিল্লাহ। তারা নিজেরাই জান্নাতকে হারাম করে নিল, তার মানে জান্নাতে তারা যাবে না, নিজেদের জন্য হারাম করে নিল। শিরিক গুনার হলো এই ভয়াবহতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ এবং ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন যেন তারা জাহান্নামে যাওয়ার জন্য নিজেরাই জাহান্নামকে টেনে আনতেছে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে এই শিরিক থেকে বাঁচা দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস হাদিয়া দিয়েছেন, এর মধ্যে উম্মতের জন্য 3 নাম্বার, সবগুলাই উম্মতের জন্য, কিন্তু স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য, তার বান্দা বান্দির জন্য 3 নাম্বার যে হাদিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, সেটা হলো শিরিক মুক্ত গুনাহ যদি করেন আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরিক গুনাহ করলে এটা ক্ষমা যিনি করবেন না তিনি হলেন কে? আল্লাহ। অযোগ্য যেটা, ক্ষমার অযোগ্য যেটা, আমি আর আপনি অমুক সময় বলে থাকি যে এটা তো ক্ষমার অযোগ্য, এই অপরাধ তো ক্ষমার অযোগ্য, এটা ক্ষমা করা যায় না, ওই গুনাহটাই হলো শিরিক গুনাহ। এই গুনাহটা আমার আপনার করা যাবে না, কখনোই করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে শিরিক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। এই জিনিসগুলা যে এখানে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলা দেখে এসেছেন, ভয়াবহতা দেখে এসেছেন। 1 নম্বর যে ভয়াবহতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, যারা গীবত করে, গীবত যারা করে তাদের কি অবস্থা হবে পরকালে, সেটা আল্লাহর নবী দেখে এসেছেন। 2 নম্বরে যে জিনিসটা বললাম, যারা সুদ খায়, ব্যবসা বাণিজ্য করতে গিয়া বিপদে পইরা আনেন, এই জিনিসগুলো আনেন। আবার কেউ এমনিতেই জিনিসগুলো আনে, সুদে আনে, যে খায়, যে দেয় আর যে নেয়, উভয়ে একই অপরাধে অপরাধী, একই অপরাধে অপরাধী উভয়ে। তাদের এই অবস্থা, ভয়াবহ অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। 3 নম্বর যে জিনিসটা বলেছি, যে মানুষ বলে কিন্তু করে না, মানুষ আদেশ করে কিন্তু মানে না, নিজে আদেশ করে কিন্তু এটা পালন করে না, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে কিন্তু সে নিজে ওই কাজটা করে,
তাদের কি ভয়াবহতা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। সর্বশেষ যেটা বললাম, যেটা আমার আপনার জন্য সবচাইতে উপকারী, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন, তার কাছে 3টা জিনিস হাদিয়া দিয়েছেন। ওই জিনিসগুলা আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া দিয়েছেন, আমাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, সূরাতুল বাকারার শেষ 2 আয়াতে কারিমা, এবং সর্বশেষ যেটা শিরিক মুক্ত গুনাহ যদি কেউ করে আল্লাহ মাফ করবেন কি করবেন না। এবার এই আমলগুলা যখন আমি আর আপনি করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে এই আমলগুলা করতে হবে, আল্লাহর নবীকে মুহাব্বত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় সূরাতু আলে ইমরানের 31 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতে কারিমা কোন সময় দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মানুষ আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের কোনো মানুষকে দেখলে, সাক্ষাৎ হইলে মুহাব্বত করা যায় আর ভালোবাসা যায়, কিন্তু যাদেরকে দেখা যায় না, ভালোবাসা যায় না, তাদেরকে মুহাব্বত করা যায় না। মুহাব্বত করলেও ভালোভাবে বা বেশি মুহাব্বত করা যায় না, বেশি ভালোবাসা যায় না। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখি না, তাহলে ওই আল্লাহকে কিভাবে ভালোবাসবো? ওই আল্লাহকে কিভাবে পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন তার কিছু বান্দা, নবীর কিছু উম্মত আল্লাহকে পাওয়ার জন্য, বলেন কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আমরাও এখানে যারা উপস্থিত হয়েছি, বলেন তো দেখি আমরা কাকে পাওয়ার জন্য আসছি? একটু জোরে বলেন না। আল্লাহকে পাওয়ার জন্যে আমরা এখানে সবাই এসেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া সূরাতু আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার প্যারা হাবিব, আপনি বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে মুহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, বলেন তো দেখি আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? কারা কারা চাই? মাশাআল্লাহ। আল্লাহকে পাইলে দুনিয়ার সব পাওয়া হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার প্যারা হাবিব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি, আমি আল্লাহ বললাম তারা যেন আপনি নবীর অনুসরণ করে। তাহলে নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহ মাপকাঠি দিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তারা যেন
যেন আপনাকে মানে, আপনার অনুসরণ করে, আপনার কথা অনুযায়ী চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবার আপনাকে যারা মানবে, আপনাকে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ বলে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, কেমন যেন তারা আমি আল্লাহকে মুহাব্বত করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন যেন তারা আমি আল্লাহকে মুহাব্বত করে নিল, ভালোবেসে নিল। এবার আল্লাহকে, এবার আমরা তো এরকমভাবে দুনিয়ার জমিনের মানুষকে ভালোবাসি, মুহাব্বত করি। এই দুনিয়ার মানুষকে ভালোবাসলে প্রতিদান পাওয়া যায় কি যায় না? দুনিয়ার মানুষকে ভালোবাসলেও প্রতিদান পাওয়া যায়, কিছু না কিছু প্রতিদান পাওয়া যায়, অবশ্যই যায়। তাহলে আল্লাহকে যে আমি আর আপনি ভালোবাসলাম, আল্লাহকে যে মুহাব্বত করলাম, আল্লাহর কাছে প্রতিদান আমি আর আপনি চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের মানুষ যারা আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহ মাপকাঠি দিয়ে দিলাম নবীকে অনুসরণ করা, নবীকে মুহাব্বত করা, ভালোবাসা। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে ভালোবাসা হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের কেউ যদি হোক সে পুরুষ অথবা নারী, হোক সে বৃদ্ধ বা বৃদ্ধা, হোক সে যুবক অথবা যুবতী, হোক সে চাকরিজীবী অথবা ব্যবসায়িক, হোক সে শিক্ষিত বা অশিক্ষিত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারাই আমি আল্লাহকে ভালোবাসবে, কাকে? আল্লাহ নিজে বলেন, যারাই আমি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার প্রতিদান, এক নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আমি আল্লাহকে মুহাব্বত করবে আর ভালোবাসবে, আমি আল্লাহ প্রতিদান স্বরূপ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন তো দেখি, আমার আর আপনার জীবনে গুনাহ আছে না নাই? আছে, মানে এটা আবার কেমন কথা? গুনার তো আমাদের জীবনে অভাব নাই, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। তাহলে এই গুনাহগুলা মাফ করা দরকার আছে না নাই? এই গুনাহগুলা মাফ হবে এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুহাব্বত করলে আর ভালোবাসলে। দুই নাম্বার, তওবার ইস্তিগফারের মাধ্যমে আমাদের গুনাহগুলা মাফ করানো সম্ভব না অসম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান স্বরূপ বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমি আর আপনি আমাদের জীবনের গুনাহগুলা মাফের জন্য এক নাম্বার আল্লাহকে মুহাব্বত করা, নবীকে মুহাব্বত করা, ভালোবাসা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলা মাফ করে দিবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার জন্য যেই হাদিয়াটুকু দিয়েছেন, যেই হাদিয়াগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী বললেন তারা আমাকে অনুসরণ করো। এবার তো নবী দুনিয়ার জমিনে নাই, তাহলে কিভাবে তাকে অনুসরণ করব আর মুহাব্বত করব আর ভালোবাসবো? এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় আল্লাহর নবী জাবালে রহমত পাহাড়ের উপরে দাঁড়ায়া সব সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করিয়া আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবারা শোনো, আমিও তো দুনিয়ার জমিন থেকে একদিন না একদিন চলে যাব, তবে তোমরা পথ হারাবা না, তোমাদের পথ তোমরা হারাবা না। আল্লাহর নবী বলেন, যদি তোমরা দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো, বলেন কয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো, কোনদিন তোমরা পথ হারাবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু
তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার কিতাবুল্লাহ। কার কিতাব? আল্লাহর কিতাব। আর ওই আল্লাহর কিতাবটাই হলো বর্তমান আমার আপনার সামনে যেটা আছে, কোরআন। তাহলে এই কোরআন যদি আমি আর আপনি আঁকড়িয়ে ধরি, পথ হারানো অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা দরকার আছে না নাই? আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। পথ হারাবানা এক নাম্বার কিতাবুল্লাহ। যদি আল্লাহর কিতাব কোরআনকে তোমরা আঁকড়িয়ে ধরো, মজবুত করে ধরো। এই আঁকড়িয়ে ধরা আর মজবুত করা, ধরার অর্থ কি? মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ তারা বলেন, আঁকড়িয়ে ধরা আর মজবুত করে ধরার অর্থ হলো কোরআনের সূরাতুল ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত এই পুরা কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে 6666 আয়াত, কম বেশ আল্লাহু আ'লাম। এই পুরা কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু যদি তোমরা মানতে পারো, যেগুলা করণীয় সেগুলা করবা, যেগুলা বর্জনের সেগুলা বর্জন করবা। আল্লাহ বলেন, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর অঙ্গীকার, আমি আল্লাহর ঘোষণা, দুনিয়াতেও তোমাদের সফলতা দান করব এবং পরকালেও আমি তোমাদেরকে সফলতা দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া ও আখিরাত, ইহকাল ও পরকাল, উভয় জগতে আমরা সফলতা চাই কি চাই না? অবশ্যই চাই। তাহলে ওই সফলতা আমার আপনার কাছে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কার বিধান? আল্লাহর বিধান। এই আল্লাহর বিধান তথা কোরআন মানার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মানুষকে উদ্দেশ্য করে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনো আল্লাহর বিধানের এর মধ্যে এক নম্বর নামাজ। এই নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে বলেন, নামাজ হলো একটা নূর। কি নূর? তথা আলো। এই যে লাইট, বাতি, বাতি আলো, নামাজ এটা হলো একটা নূর। আমরা দেখব আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ যারা সব সময় নামাজ পড়ে, তাদের চেহারার মধ্যে নূর আছে না নাই? তাদের চেহারার মধ্যে নূর আছে। যদিও মানুষটা যদি কালো হয়, নামাজ পড়ার কারণে তার চেহারার মধ্যে নূর যিনি দান করে দেন তিনি হলেন কে? আল্লাহ। আবার দেখবেন অনেক স্মার্ট বয় আছে, সুন্দর চেহারা এবং বিভিন্ন ক্রিম তারা মাখতে মাখতে একদম সাদা হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত। তার চেহারা যদিও সুন্দর, কিন্তু ভালো করে তাকাবেন দেখবেন সুন্দর চেহারা, কিন্তু চেহারার মধ্যে নূর নাই। ঠিক না ঠিক? নূর নাই। তাহলে নামাজ হলো একটা নূর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নূরটা মানুষ দুনিয়াতেও পাবে, কবরেও পাবে, হাসরেও পাবে এবং এই নূরের দ্বারা আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল হাদীদের 12 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ তো হলো একটা নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নামাজটা দুনিয়াতেও নূর হবে, কবরেও নূর হবে। কবরে যখন নূর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই নামাজটা নূর হইয়া যে নামাজ পড়েছে তার কবরের মধ্যে ডানে বামে উপরে নিচে তথা পুরা কবরটা তার আলোয় আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ নূর হইয়া কবরের অন্ধকার জগতার অন্ধকার থাকবে না। আল্লাহ তাআলা পুরা কবরটা নূরের দ্বারা ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নামাজ পড়া দরকার আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাই শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার এই নামাজটা বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নামাজটা তার জন্য হাসরের ময়দানে একটা সুসংবাদ দিবে। বলেন সুবহানাল্লাহ। কিবা সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সুসংবাদ বুশরাকুমুল ইয়াউম, সুসংবাদটা হবে আল জান্নাত, জান্নাতের সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। জান্নাতটা হবে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদিদের 12 নং আয়াতে কারিমার মধ্যে বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। বলেন না সুবহানাল্লাহ। যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলা ওই জান্নাতের ময়দানে কতদিন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, যেই মানুষগুলা জান্নাতে যাবে ওই জান্নাত থেকে তাদেরকে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচাইতে বড় যে জিনিসটা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলেন এই নামাজের মাধ্যমে মানুষটা সবচাইতে বড় সর্বচূড়ান্ত ওই সফলতা অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ।